আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আজকে বিশেষ করে আমার যারা স্যার অহল বা স্কুল কলেজের যারা আমার ভাই অহল যারা ছাত্র এবং ছাত্রী, আপনার কাছে দরখাস্ত আল্লাহ তাআলায় আমরা মুসলমান বানাইছেন। আমরা ইসলামের মূল ইয়ে থাকছে তৌহিদ। তৌহিদ ছাড়া কোনো নেক আমল, কোনো বালা কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত কিছু আল্লাহ রাব্বুল আলামিনে গছইন না, কবুল করেন না। আল্লাহর জাত, আল্লাহর সিফাতর মাঝে কোনো ধরনের কোনো শরিক, কোনো জিনিস করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা এই গুনারে মাফ করে দেন না। বাকি সব গুনারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার লাগি চাইন মাফ করে দিতে পারেন, মাফ করে দেন। কিন্তু আল্লাহ তাআলা নিয়ম বানাই লিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো শিরকরে আল্লাহ তান সিফাত বা জাতর লগে শরিক করারে আল্লাহ তাআলা মাফ দিতা নাই। শিরকর সহিত যদি কোনো মানুষ মারা যায়, মুশরিক হইয়া যদি কোনো মানুষ মারা যায়, সোজা জাহান্নামের মাঝে যেত। এটা হইল ইসলামের বিশ্বাস, কোরআন ও সুন্নাহর বিশ্বাস। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইয়া শিরকর বিরুদ্ধে দাওয়াত দিছেন। সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামেও শিরকর বিরুদ্ধে দাওয়াত দিছেন। ইদ্রিস আলাইহিস সালামেও দাওয়াত দিছেন, নূহ আলাইহিস সালামেও দাওয়াত দিছেন, ইব্রাহিম আলাইহিস সালামেও দাওয়াত দিছেন, মুসা আলাইহিস সালামেও দাওয়াত দিছেন, ঈসা আলাইহিস সালামেও সেইম দাওয়াত দিছেন। এবং ইসলামের যে কোরআনের মধ্যে যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নাম আইছে, যেমন 25 জনের নাম আইছে আদম থেকে লইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রফেট আমরার যে যারা আছেন সারার দাওয়াত সেইম আসলো যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি তাই এক আল্লাহ, এক মালিকরে মানিলাও। আর এক আর মালিক ছাড়া কোনো মালিক নাই, মাবুদ নাই, উপাস্য নাই। ও কথা তুমি তাই খইলাও, তুমি তাই কামিয়াব হয়ে যাইবে গিয়া। সমস্ত আম্বিয়া এবং রসুল্লাহর এক দাওয়াত আসলো। শরীয়ত বদলিছে, প্রায় 6টা শরীয়ত মুকম্মল। সময়ে সময়ে নিয়ম কানুন ধর্মর বদলিছে মানুষের মাঝে বেশ কম হওয়ার কারণে। কোনো যুগের মানুষ সরল সিধা, তারা এত বেশি শরীয়তের হুকুম আহকাম দেওয়ার প্রয়োজন আসলো না। কমপ্লিট শরীয়ত যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, যেটা 63 বৎসর পর্যন্ত নবীজির বয়স আসলো, তখন পর্যন্ত যেটা নাজিল হয়েছে 40 বছর থেকে 63 বছর, প্রায় 23 বছর। এই দীর্ঘ 23 বছরে কমপ্লিট আখেরি শরীয়ত এবং লাস্ট শরীয়ত যেটা আসমানি কোরআন, ওটা নাজিল হয়েছে। আমার দুস্থ হল, বাই হল, আমার স্যার হলের বিশেষ করে হইয়ার আজকে একটা জিনিস দেখতে পাইলাম। আজকে 26 জানুয়ারি আসলো, লালা রুরাল কলেজের মাঝে পতাকা উত্তোলন করার লগে দেখলাম যে আমরার দেশ ভারতবর্ষ, আমরা সম্মানের দেশ, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমার, আমরাও গাই। এই দেশের লাগি আমরা বুজুর্গ হলে, আমরা উলামাও হলে এক সময় এই দেশের দুশ্মন এবং এই দেশের ক্ষতি করনেওয়ালা ইংরেজরে এই দেশ থেকে খাদাইতে গিয়া 200 বছর লড়াই করছে। ইতিহাস পড়লে দেখা যায় এই 200 বছরের এই যে জঙ্গে আজাদি, এই আজাদি আন্দোলন যেটা সময়ে সময়ে হয়েছে, এটা আন্দোলনের মাঝে যারা শরিক আসলা এরা বিভিন্ন ধরনের জাহান্নামের শাস্তি দেওয়া হয়েছে এই দুনিয়াতে। তো কঠিন কঠিন জেলের মাঝে কঠিন শাস্তি হল দিয়া তারা এই দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। উত্তপ্ত গরম হান্ডির মাঝে, তেলের হান্ডির মাঝে ফালানি হয়েছে, জ্বালানি হয়েছে জিথা। এরপরে আরও কত, এটা বয়ান করা যেত না কোনো শব্দ দিয়ে ওলা কষ্ট দেওয়া হয়েছে। যদিও সরকারিভাবে 93-94 হাজার এই দেশের স্বাধীনতা সংগ্রামী হল এবং এরার নাম দেওয়া আছে ইন্ডিয়া গেটের মাঝে, কিন্তু বেসরকারিভাবে অনেক বেশি আরও মুক্তিযোদ্ধা আসলা ইংরেজের এই দেশ থেকে খাদানির লাগি, এই দেশ থেকে বিদায় দেবার লাগি। মুসলমান হল বিশেষ করিয়া মানে আগর সারিত আসলা, ওলামা হল আগর সারিত আসলা। প্রায় 57,500 উলামা হলে, বড় বড় অলি বুজুর্গ হলে
এই দেশরে ইংরেজ থেকে মুক্ত করার লাগিয়া জান দিছেন, কোরবান হইছেন, জেল খাটিছেন, অনেক কষ্ট হল ভোগ করছেন। তান্তানোর আর অনুসারী, তান্তানোর মুরিদ হল প্রায় 6 লক্ষ ইতিহাসের মাঝে পাওয়া যায়। এই দেশরে দুশ্মন থেকে মুক্তি দিবার লাগিয়া সংগ্রাম করিয়া দুনিয়া থেকে বিদায় নিছেন। তো 6 লক্ষ 6.5 লক্ষ মানুষ বিদায় নিছেন, তো আরও কত লক্ষ মানুষ হল মানে হইছেন, মাজুর হইছেন, বিভিন্ন ধরনের আপনার আতুল লুলা ল্যাংড়া হয়েছেন, তারা শাস্তি দেওয়া হয়েছে, বাঁচিছেন, এরপরে মারা গেছেন। আরও কত মানুষ হলো সংগ্রাম করিয়া বীর যোদ্ধা হিসাবে বাঁচিয়ে আসলা। তো অনেক ভারতীয় বিভিন্ন ধর্মাবলম্বী, বিশেষ করে বাঙালি এবং মুসলমান এবং শিখ ভাইয়ান এরার মেহনতে আমরা দেশরে আজাদ করা হয়েছে। দেশ আজাদ হইয়া 70 বছর হয়ে গেলে এখন দেশের হালত বদলিতে এখন দেশের একটা মূর্তির সুরত ধরাইয়া ওগুর মূর্তির মাঝে ফুল দিয়া আর সামনে প্রসাদের মতো এটা দিয়া ওই যে মিষ্টি বাটা হইলো আর খাওয়া হইলো, যেটা দেখলাম ধীরে ধীরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের একদিকে নেওয়ার চেষ্টা করা, যেটা এটা বড় দুর্ভাগ্যজনক বিষয়। এবং মুসলমানের লাগে বিশেষ করে যারা তৌহিদরে বিশ্বাস করেন, একত্ববাদরে যারা বিশ্বাস করেন, যারা আল্লাহর কোনো মূর্তি বানাইয়াও এটার ধ্যান ধারণা করা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম, শিরিক, এরার লাগিয়া ভারত আমরার মায়ার দেশ। ভারতও আমরা সিজদা দিই আর ফার্স্ট টাইমে কত নমাজ পড়ি আর আমরা, কিন্তু ভারতও সিজদা দেওয়ার মানে আল্লাহরে সিজদা দেওয়া, আল্লাহরে ধ্যান করি। ভারতের মাটিতে আমরা সিজদা দেই, ভারতের বাতাসও হাওয়া মানে ফ্লাইটও আমরা সিজদা দেই। আর ভারতের মাটিত সিজদা দেনেওয়ালা ভারতের মানুষ মুসলমান থেকে বেশি খাও নাই, মাতানত করনেওয়ালা। তবে এই সিজদাটা আল্লাহরে দিই আর আমরা, কিন্তু ভারতের জমিনও তাকিয়া দিই আর ভারতের মাটি দিয়ে তৈয়ম করিয়া আমরা নমাজ পড়ি। আর ভারত এই যে বাংলা ভাষায় স্লোগান দেওয়ার আগে মাদরে ওতন জিন্দাবাদ, ফার্সি ভাষার প্রচলনের সময়ও আমরা মাদরে ওতন জিন্দাবাদ, হুব্বুল ওতন মিনাল ইমান, বিভিন্ন হাদিসের সারাংশ, এটা ইসলামের শিক্ষা যে নিজের ওতনের লগে মহব্বত রাখা, মায়া রাখা, এটা ইমানের অংশ হয়েছে, যেটা মূল জিনিস হইয়া থাকলো ইসলামও। তার মানে এটা নাই যে ভারতরে যে একটা মূর্তির সুরত দ্বারা নিয়ে আর ওগুলি আমরা পূজা দিতাম পারবো না, এটা না যাইজ। যদি কেউ দিয়া তখন তওবা করবো আল্লাহর কাছে, আর এটা আমরা দিতাম পারতাম না। যদিও বিরাদারানে ওতনে তার বেশি ভক্তির কারণে দিয়া তখন, কিন্তু এটা মুসলমানরে বাধ্য করলে আর এই সুরত দ্বারাইয়া যদি হইন ভারত মাতা কি জয় হও, তার মানে ও মূর্তিওগুর জয় হইতো, ও মূর্তিওগু ওগুরে ভক্তি দেওয়া হইতো, ওগুর সামনে প্রসাদ রাখিয়া খাওয়া হইতো, এটা সম্পূর্ণ নিষিদ্ধ হইব। এটার থেকে তওবা করা, ইস্তেগফার করা, মাফ না চাইলে ইমান যাইব গিয়া, মুসলমানই যাইব গিয়া। আর লাগে মুসলমান আমরা এটার থেকে বাঁচতাম, আমরা মুগ্ধি কইমু মাদারে ওয়াতান জিন্দাবাদ। আমরা যে ভারত দেশ আছে, এই দেশ জিন্দা থাকতো, বিশ্বর বুকুর উপরে জিন্দা থাকতো। এই দেশকে মিটাইবার লাগে যদি কোনো শক্তি আয়, তাহলে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে আমরা এই দেশের দুশ্মন থেকে মুক্তি করবো। এবং যদি খাবার শহীদ হই, তাহলে আমরা সোজা জন্নত যাইমু, এটা আমরা বিশ্বাস। লাগি ভারতের মহব্বত মুসলমানের কাছে আসলো আর আছে আর থাকবো। এই মহব্বত এটা আর আমরা দেখানির প্রয়োজন নাই, এটা দিলও আছে। কিন্তু আমরা মুসলমান হিসাবে একত্ববাদের বিশ্বাস হওয়ার কারণে আমরা এরকম মূর্তির জয় এবং মূর্তিরে ভক্তি দেওয়া, ফুল দেওয়া এবং সামনে প্রসাদ রেখিয়া খাওয়া, এটা দেখা গেল জায়গায় জায়গায় আস্তে আস্তে যেটা শুরু হয়েছে। এটা প্রথা মুসলমান হলে এটা আমরা বিশ্বাস করতাম পারতাম না, বিশ্বাস করলে হইতো না, এটা আমল করলেও আমরা হইতো না। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে তৌহিদওয়ালা মুসলমান এবং একত্ববাদরে মজবুত করি ধরনেওয়ালা মুসলমান বানাক্ক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।